ঘটনা করেছি আমি। আল্লাহ পাক বলেন এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা হয়। এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি, শিক্ষার জন্য বলছি। আমাদের জীবনে যদি তাকওয়ার এরকম লেভেলে পৌঁছে যেতে পারি, আমাদেরকে আল্লাহ পাক এরকম কিছু দেবেন যার কোনো ধারণা আমাদের নেই। আমরা নাম শুনেছি আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন। আমার মতো যুবক বয়সে তিনি যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে, পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায়, প্রায় সারাদিনের না খাওয়া শরীর। পানি খাবার জন্য নদীতে নামলেন, হঠাৎ থেকে একটা আপেল ভেসে আসতেছে পানি দিয়ে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি খেয়ে ফেললেন। চিন্তা করেন, আমি কার আপেল খেলাম? উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন যে কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম না কেন? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম আরেকবার বলেন। আর আগস্টের 5 তারিখের পর থেকে যেটা আরম্ভ হয়েছে, এই যে আপনি চাঁদাবাজি করেন, এটা তো চুরি না। বলেন তো এই লোকটা আল্লাহর ভয় যে আমি না বলে খেয়ে ফেললাম, যদিও নদীতে ভেসে আসা জিনিস খাওয়া যায় আছে, কারণ এর কোনো মালিক নেই নির্দিষ্ট। কি আমার নদীতে পড়ে থাকা কোনো জিনিস পানি দিয়ে ভেসে আসতেছে, আপনি খেতে পারবেন, কারণ ওটা নির্ধারিত মালিক জানা নেই। তারপরও চিন্তা করলেন আমি তো না বলে খেয়ে ফেলেছি, অবশ্যই এর কোন একজন মালিক আছে। ফলটা যেহেতু ভেসে আসতেছে, দেখি আমি ফল অনুসন্ধান করি। তিনি চলতে থাকলেন, এরা এক বেলা চললেন। যাওয়ার পরে দেখেন নদীর পাশে একটা আপেলের বাগান পেয়েছেন। ভেতরে যে দেখেন একটা লোক কাজ করছে। জিজ্ঞাসা করলেন, ভাই বাগানের মালিক কোথায়? কেন, আপনি কি কোনো কাজ নেবেন? না, আমি মালিকের সাথে কথা বলতে চাই। ওই যে মাছার উপরে বসে আছে মুরব্বী মানুষ, ওটাই মালিক। ওখানে গেলে ডাক দিয়ে বললেন, মুরব্বী এ বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ। এখান থেকে একটা ফল ভেসে যাচ্ছিল, আমি প্রায় আধা বেলা হাঁটতে হাঁটতে এসেছি। ফলটা আমি নদী থেকে ভাসা অবস্থায় খেয়ে ফেলেছিলাম। মনের ভেতরে আমার চিন্তা যে না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম যেহেতু চুরি, আমার তো গোনা হয়ে গেল। আপনার অনুমতি না নিয়ে আপনার বাগানের পড়ে যাওয়া ফল আমি খেয়ে ফেলেছি, দয়া করে আমারে মাফ করে দেন, এই দাবি আপনি আর রাখবেন না। মুরব্বী লোকটা বিচক্ষণ ছিলেন, তিনি আলেম ছিলেন। ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমারে মাফ করতে পারি, কিন্তু বাগানের আসল মালিক আমার মেয়ে। লোকটা চিন্তা করলেন, এরকম তাকওয়াবান, এরকম আল্লাহর ভয়ওয়ালা সন্তান আমার একটা দরকার। বাড়ির ভেতর থেকে ঘুরে আসলেন, বানিয়ে বানিয়ে বললেন, আমার মেয়ে বলেছে মাফ করে দেবে, কিন্তু আমার বাড়িতে 12 বছর কাজ করা লাগবে। আমি রাজি আছি, কারণ আমার দাবি যদি আপনি না ছাড়েন, কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করবে না, কারণ এইটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। এই চিন্তাটা যদি বাংলাদেশের 1628 জন মানুষ যারা দায়িত্বে আছে এখন, এরা যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতো যে আমি যারটা মেরে খাই, যার কাছে চাঁদাবাজি করি, যার কাছে ফাঁকি দিয়ে খাই, ও যদি আমারে মাফ না করে, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। তার মানে আমার দাড়ি রাখা, রোজা রাখা, নামাজ পড়া সব মাঠে মারা যাচ্ছে, কিছু করছে না। বলেন তো এই দেশটা পরিবর্তন হতে 16 ঘন্টায় যথেষ্ট? হ্যাঁ, এটা একটা পদ্ধতি, একটা রাস্তা। এই পদ্ধতিতে মানুষ ভালো বানানো যায়, আল্লাহ